নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ফুলকপি ও মুসুর ডালে দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা গরম গরম ভাত কিংবা রুটির সাথে এই শীতের দিনে দুর্দান্ত লাগে। তো চলুন আজকের ফুলকপির রেসিপি আমরা বানিয়ে ফেলি। রেসিপিটি বানানোর জন্য আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। এরপর ফুলকপিটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন, ফুলকপিগুলো অবশ্যই একটু চেক করে কেটে নিতে হবে। ফুলকপির মধ্যে অনেক রকম পোকা থেকে থাকে। এরপর আমি ফুলকপিগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবো, আর ওই জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নেব আর 15 মিনিট মতো এইভাবেই রেস্টে রেখে দেব। আর লাগছে আলু, টমেটো, পেঁয়াজ। আলুগুলো 4 টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু মিডিয়াম সাইজের, তাই এইরকম ছোট করে কাটে নিলেই হবে। আপনারা যদি বড় সাইজের আলু ব্যবহার করেন, তাই একটু ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এরপর দেখুন, একটা বড় সাইজের টমেটো নিয়েছি। একইভাবে টমেটোগুলো কেটে নিচ্ছি। আর নিয়েছি 3 থেকে 4টা পেঁয়াজ। পেঁয়াজগুলো এই দেখুন এইভাবে কেটে নিতে হবে। আলু, পেঁয়াজ, টমেটো আমি কেটে নিয়েছি আর পরিষ্কার জলে ধুয়েও নিয়েছি। আর লাগছে হাফ বাটি মতো মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 15 মিনিট মতো রেস্টে রাখা ফুলকপি। ফুলকপিগুলো আরও 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দেব কেটে রাখা আলু। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব সামান্য পরিমাপ পেঁয়াজ কুচি আর ধুয়ে রাখা মুসুরির ডাল। মুসুরির ডাল দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো আর 2 টেবিল চামচ সর্ষের তেল। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই হাতে মাখা ফুলকপির রেসিপিটা একবার বানিয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাপ বুঝে জল। আমি এখানে বড় বাটির 1 বাটি জলের ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা ব্যবহার করবেন। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর চেক করে নিতে হবে আলু, ফুলকপি, টমেটো এবং ডালটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন, আর একটু সেদ্ধ হবে, তাই আমি আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিট মতো, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, ফুলকপি, আলু, টমেটো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব আর কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল দেওয়ার পর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বেশ কিছুটা পেঁয়াজ
আমি একটু লাল করে ভেজে তুলে রাখবো। পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণ লবণের ব্যবহার করছি। আর প্রায় 1 থেকে 1.5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখেই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে পেঁয়াজগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা সামান্য পরিমাপ আর 2টো শুকনো লঙ্কা। জিরা আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন কুচি। রসুনগুলো একটু থেতলে নিতে হবে, তারপর একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। সেই রসুনটাই ব্যবহার করছি। রসুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে রসুনগুলো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাও ওই মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা ফুলকপি, আলু আর মুসুরির ডাল। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। আবারও আমি মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এই মুসুর ডাল আর ফুলকপির রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর একটু শুকনো করে রেসিপিটা আমি বানিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ কাসুরি মেথি। আমি শুকনো কাঠখোলায় কাসুরি মেথিটা ভেজে রেখেছিলাম, সেই কাসুরি মেথিটাই অ্যাড করে দিয়েছি আর ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন, এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এরপর দিয়ে দেব ওপর থেকে ভেজে রাখা বেরেস্তা। আবারও মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমাদের কিন্তু ফুলকপির রেসিপিটা একদম শেষের পথে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। আর গরম গরম এই রেসিপিটা একবার খেয়ে দেখুন। আর যে কোনো ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন, দেখবেন আঙুল চেটে খেতে বাধ্য হবেন। এই শীতের গরম ধোঁয়া ওঠা ফুলকপির রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।